তুমি আমার সব সত্যিটা জেনেই গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানার ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করবো না। বাবারে, 2 টাকা দেন আমারে, চলতে পারি না। এটা রাখো। কি এটা? দেখো টাকা? এত টাকা কেন? রাখো, তোমার জন্য। আবার কবে দেখা হবে জানি না, কিন্তু ভাগ্যে থাকলে জীবনের কোনো না কোনো মোড়ে ঠিক দেখা হয়ে যাবে। ভালো থেকো কাকু। আসি। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম, আর না ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম। বরং নষ্ট হতো ওর বন্ধুত্ব। বাকি জীবনটা কষ্টে পার করত, আফসোসে পার করত। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম, কারণ ছোট্ট জীবনে এক মানুষ এসে সবকিছু বদলে দেয়। তবে সময়ের সাথে বদলে যায় ভালোবাসা, সম্পর্ক, অনুভূতি। শুধু মনে থেকে যায় ক্ষণিকের খুনসুটি।